আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তারা। মুমিন কারা? এজা যুকিরাল্লাহু, যারা আল্লাহর কথা স্মরণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠে, চোখ দিয়ে পানি আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতেছেন তো? জবান খুলবেন আপনারা, এটা তো বোবা থাকার কথা নয়। মুমিন কারা? যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে ওয়াজিলাত কুলুবুহুম, ভূমিকম্পর মতো হৃদয়টা নাড়া দেয় আর চোখ বেয়ে বেয়ে পানি আসে। তাহলে যার পানি আসে না সে মুমিন হতে পারে না, এখনো মুমিন হয় নাই। যার আওয়াজ শুনলে, কেরাত শুনলে, আজান শুনলে, মুনাজাত শুনলে, নবীর দরুদ সালাম শুনলে যার চোখে পানি আসবে, হৃদয়টা কম্পন সৃষ্টি হবে, সে মুমিন। এটা বাবা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। এবার আল্লাহ বলেছেন আল্লাহর কথা স্মরণ হলে তাদের হৃদয় কম্পন সৃষ্টি হয় ভূমিকম্পর মতো। এবার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, নামাজে, খতমে, এভরিথিং, যে কোনো সময় যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কাদের সামনে? মুমিনের সামনে। জাদাতুহুম ঈমানা, কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। কাদের? যারা মুমিন তাদের। এবার মুমিনের কয়টা বৈশিষ্ট্য? 2টা গেল, 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কারা? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে। জোরে বলুন না আল্লাহু আকবার। কি আপনারা কি বোবা হয়ে গেলেন না রোজা টায়ার্ড হয়ে গেছেন? এখন খেলার মাঠে যান, বাজারে যান, চিৎকারের লগে কয়েকশো মানুষের কান ফাটি যাবে। যার হাত দুর্বল তার ডাকেও আপনার মহিলারা দেখেন না, এক বাড়ির থেকে ডাক দিলে 10 বাড়ি শোনা যায়। তো অনেকে বলে কিরে এটা কিসের শব্দ, বাজি টাজি ফুটছে নি? কনা কয়টা মুখের বউ। কম মাশাল্লাহ, মাইক থেকেও আওয়াজ বেশি, মাইক থেকেও আওয়াজ বেশি। ওই মহিলা কখনো মহিলার কাতারে আসতে পারে না। সে এখনো রাবেয়া বসরি, মা ফাতেমা, মা খাদিজাতুল কোবরা, মা আয়েশা সিদ্দিকা তাদের অনুসারী হতে পারে নাই। আর মহিলার অনুসারী না হলে তারা জান্নাত পাবে না। পুরুষের অনুসারী না হলে, আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী না হলে, আহলে বাইতের অনুসারী না হলে, সাহাবায়ে কেরামের অনুসারী না হলে পুরুষের কাতারে আসতে পারবে না। আপনাদের কি মনে কষ্ট যায়? আমার ভাই, আমি তো আমার দলের কথা বলতেছি না বাবা। এবার আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। মুমিন হলো যারা আল্লাহর কথা স্মরণ হলে তাদের হৃদয়টা কেঁপে ওঠে এবং তাদের সামনে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, জিকির যখন করা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। 3 নাম্বার হলো মুমিন সব সময় সুখে দুঃখে, হাসি খুশিতে, রাত্রে দিনে 24 ঘন্টায় মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে। এই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন? কিভাবে রাজি আছেন? বাবা খালি মাস গনে ছেলে বিদেশ থেকে কখন টাকা পাঠাবে। আবার বিদেশি এলারা টেনশনে শেষ, মোবাইলে বিরক্ত। আপনার হুজুর দেশে যায় কি করব, আমার তো বিদেশ শেষ, আমার তো চাকরি শেষ। আরে তোমারে বিদেশে যে আল্লাহ যে খোদা রিজিক দিছে, চাকরির সময় যে খোদা রিজিক, এই খোদা কি এখন মরে গেছে? লা ইয়ামুত। আল্লাহ বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়া, ওই চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করো। লা ইয়ামুত, যিনি অমর, যিনি লা ইয়ামুত, যিনি মৃত্যুবরণ করে না। তো ওই সময় আল্লাহ রিজিক দিতে পারে। মায়ের গর্ভে আল্লাহ শিশুকে রিজিক দিয়েছেন, আবার দুনিয়াতে আসার পরও রিজিক দিয়েছেন। আবার বৃদ্ধ বয়সও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছেলে সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেছেন, ছেলে সন্তানের দায়িত্ব
দায়িত্ব হলো বাবা বৃদ্ধ হয়ে গেলে বাবাকেও কামা রাব্বায়ানি সগীরা, ওইভাবে শিশু অবস্থায় তোমাকে যেরকম করেছে বৃদ্ধ বয়সে তুমিও পিতা মাতাকে সেভাবে লালন পালন করো। এটা আল্লাহ কোরআনুল কারিমের আয়াত কোট করে দিয়েছেন। তাহলে তুমি কেন টেনশন করবে? এটা তো খামাকা টেনশন, এটা প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ পকেটে রাখার দরকার নাই। ডায়াবেটিসের ওষুধ পকেটে রাখার দরকার নাই। আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা দুনিয়াবি চরিত্র, দুনিয়াবি চরিত্র, কিন্তু ডাক্তার উপর ভরসা করা যাবে না। আমার ভাইয়ের